আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আজ আপনাদের সম্মুখে কিভাবে জিনকে জবাই করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। কোনো মানুষকে যখন জিনে ধরে তখন তারা খোনার, কবিরাজ, ওজা অথবা যারা জিনভূতের চিকিৎসা করে রুগীকে তাদের কাছে নিয়ে যায়। তখন তারা কেউ জিনকে জবাই করে, কেউ জিনকে বোতলে বন্দি করে, কেউ জিনকে আগুনে পুড়ে ফেলে, কেউ জিনকে জিনদের জেলে দেয়। অর্থাৎ যে কবিরাজ যেভাবে শিখছে সে সেভাবেই চিকিৎসা করে। যারা জিনকে জবাই করে তারা জিনকে কিভাবে জবাই করে, কোন দোয়ার মাধ্যমে জবাই করে, আমি আজকে আপনাদেরকে সে সম্পর্কে আলোচনা করব এবং সে সম্পর্কে আপনাদেরকে শিখাবো। জিন মানুষকে দুইভাবে আক্রমণ করে, এক মানুষের ইচ্ছা, দুই মানুষের অনিচ্ছায়। মানুষের ইচ্ছা অর্থাৎ দেখা যায় জিন এক জায়গায় বসে রয়েছে, মিটিং করতেছে, অথবা সে একটা গাছে আছে, অথবা তারা একটা জায়গা দিয়ে হাঁটাচলা করতেছে বা খাওয়া দাওয়া করতেছে। মানুষে যখন তাদেরকে ক্ষতি করে অর্থাৎ তাদের ওই কাজে ডিস্টার্ব করে, তখন জিনেরা ওই মানুষদেরকে আক্রমণ করে। তাদেরকে কেন ডিস্টার্ব করলো, তাদের কাজে কেন বাধা দিল। আরেকটা হচ্ছে অনিচ্ছায়। দেখা যায় এখানে মানুষের জিনদের কোনো ক্ষতি করে নাই, কোনো কাজেই ক্ষতি করে নাই, কিন্তু এরপরও যে কোনো একটা জিন ওই মানুষকে আক্রমণ করছে, তাকে ধরেছে, তার উপর সওয়ার হয়েছে। তো ইচ্ছাকৃত জিনে ধরক অথবা অনিচ্ছাকৃত ধরক, কোনো মানুষকে যখন জিনে ধরে তখন তার রুগীকে কবিরাজের কাছে নিয়ে আসে। কবিরাজের কাছে আনার পর কবিরাজরা প্রথমেই কোনো জিনকে জবাও করে না, বদলও বন্দি করে না, অথবা আগুনও ফোড়া না। প্রাথমিকভাবে জিনদেরকে ঝাড়ফুঁক করে, অর্থাৎ রুগীকে ঝাড়ফুঁক করে দেওয়ার পর কিছু জিন আছে যেগুলো চলে যায়, কিন্তু কিছু জিন আছে যেগুলো ঝাড়ফুঁকের মাধ্যমে যায় না। অর্থাৎ যখন কবিরাজ ঝাড়ফুঁক করে তখন দেখা যায় জিন চলে যায়, কিন্তু কবিরাজ যখন চলে যায় তখন দেখা যায় কিছুক্ষণ পর অথবা একদিন দুই দিন পর দেখা যায় জিন আবার চলে আসে। আবার যখন কবিরাজ এসে ঝাড়ফুঁক করে, তৈল পানি দেয়, তখন দেখা যায় জিন সাময়িক সময়ের জন্য চলে যায়, কিন্তু আবার দেখা যায় 3 দিন পর 5 দিন পর চলে আসে। তো এভাবে যখন কোনো জিন মানুষকে দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর আক্রমণ করতে থাকে, বারবার আসতে থাকে, তখন কবিরাজগণ নিরুপায় হয়ে জিনের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তখন দেখা যায় তারা জিনকে হত জবাই করে ফেলে, অথবা আগুন দিয়ে পোড়াই ফেলে, অথবা তাদেরকে বন্দি করে ফেলে, অর্থাৎ তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়। তো আপনারা যারা জিনকে জবাই করবেন, অথবা যে সমস্ত কবিরাজ জিনকে জবাই করে, অথবা আমার ভিডিও দেখে আপনারা যারা জিনকে জবাই করবেন, জিনকে জবাই করার পূর্বে কয়েকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা একটা দোয়া জেনে জিনকে জবাই করা এটা ঠিক হবে না। আপনি যদি জানার পর জিনকে জবাই করেন, কোনো রোগীকে জিন ধরার পরে জিনকে জবাই করে দেন, তাহলে আপনি জালিম হিসেবে গণ্য হবেন, আর এর দায়িত্ব, এর গুনাহ, এর দায়ভার আপনাকে নিতে হবে। কিন্তু জিনকে প্রথমে জবা করা যাবে না। প্রথমে দোয়া কালাম পড়ে ফু দিয়ে যেন সে চলে যায়, তাকে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করতে হবে। আপনি কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বরে, আপনি জিনকে জবাই করার পূর্বে আপনার শরীরটাকে বন্ধ করতে হবে। শরীরটা বন্ধ কিভাবে করতে হবে, আমার চ্যানেলে অর্থাৎ আজিজ টিভিতে এ সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আপনি যদি আমার ভিডিও দেখে জিনকে জবাই করতে যান, কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আমি যে সকল বিষয় আলোচনা করব, আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ আপনাকে এই সকল বিষয় জানার পরে আপনি জিনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে পারবেন, জিনকে জবাই করতে পারবেন। বিষয়গুলোর 1 নম্বর হচ্ছে আপনার শরীরটাকে বন্ধ করতে হবে। আপনার শরীরটা কীভাবে বন্ধ করতে হবে, যেহেতু আমার চ্যানেলে ভিডিও আছে, এ সম্পর্কে আমি আজকে আলোচনা করব না। আপনারা আমার ভিডিও দেখে সে সম্পর্কে আপনারা শিখে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা 24 ঘন্টা কীভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবেন জিনের হাত থেকে, এই ব্যাপারে আপনারা শিখতে হবে। সেটা আপনারা ভিডিও থেকে শিখে নেবেন।
অর্থাৎ যেমন আপনার মাকে অথবা আপনার কোনো আত্মীয়কে যদি কোনো মানুষে আক্রমণ করে মারপিট করে, তখন আপনি ছেলে হিসাবে অথবা ভাই হিসাবে আপনি কিন্তু বসে থাকবেন না, আপনি প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবেন। তদ্রূপভাবে জিনদেরকে যখন কোনো মানুষে হত্যা করে, বোতলে বন্দি করে, তখন দেখা যায় তাদের আত্মীয় স্বজন অথবা বাইরের জন্য ভাই আসে, বোনের জন্য বোন আসে, অথবা মা বাবা আসে, অর্থাৎ জিনদের যে কোনো লোকেরা আবার আসে, এসে আক্রমণ করতে চায়, যে তাকে হত্যা করছে তার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। দেখা যায় তার আত্মীয় স্বজন আসতে পারে, আবার তাদের গ্রুপও আসতে পারে, কারণ জিনদেরও একটা গ্রুপ থাকে। অনেক সময় 7 জন, 21 জন, 100 জন, 500 জন অথবা বিশাল গ্রুপ থাকে, যার কারণে যখন আপনি একটা জিনকে জবাই করবেন, তাদের আত্মীয় হোক অথবা গ্রুপ হোক, যেই কোনো জিনে চাইবে আপনাকে আক্রমণ করতে। তা আপনি কীভাবে 24 ঘন্টা নিজের শরীরকে নিরাপত্তা রাখবেন, নিজেকে হেফাজতে রাখবেন, সে সম্পর্কে জানতে হবে। তা আপনি সেটা জানেই জিনকে জবাই করবেন। তৃতীয় নম্বর হচ্ছে, আপনি জিনকে জবাই করার পূর্বে জিনকে ঝাড়ফুঁক করতে হবে। রুগীকে অনেকক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করতে হবে যেন সে চলে যায়। আর যদি চলে যায় তাহলে আর তাকে জবাই করার দরকার নাই, তার ব্যাপারে কঠোর পদক্ষেপের দরকার নাই। আর যদি সে ঝাড়ফুঁক করার পরে না যায়, অথবা সে যদি আরও কঠোর হয় যে আমি যাব না, সে যদি আপনাকে বিধি প্রদর্শন করে, রুগীকে বিধি প্রদর্শন করে, রুগীর লোকদেরকে বিধি প্রদর্শন করে, তাহলে এই ক্ষেত্রে আপনি তাকে জবাই করার ব্যাপারে উদ্যোগ নিতে পারেন। তবে এখানে আরেকটা কথা হচ্ছে, সে যদি বিধি প্রদর্শন করে, আপনি কিন্তু ভয় ফেলে চলবে না। সে যত ভয় দেখা, তোমাকে লটকে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, তোমার আত্মীয়দেরকে মেরে ফেলবো, রুগীকে মেরে ফেলবো, আপনি কিন্তু 1% ভয় রাখতে পারবেন না অন্তরে। আপনি অন্তরে এটাই রাখবেন যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, তারা হচ্ছে আমাদের পরে, অর্থাৎ আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব। তা আপনি কোরআনের উপর এইভাবে বিশ্বাস রাখতে হবে এবং এইভাবে ইয়াকিন রাখতে হবে যে সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান, একটু যদি ভয় পেয়ে যান, তাহলে কিন্তু আপনার কাজে বাধা সৃষ্টি হবে। তাহলে যারা যিনি চিকিৎসা করবেন, এটা হচ্ছে একটা শর্ত যে ভয় পাওয়া যাবে না। এরপর হচ্ছে আপনি জিনকে ওয়াজ করতে হবে। যদি সে যেতে না চায়, আপনি জিনদেরকে ওয়াজ করবেন। ওয়াজের কোরআন শরীফে বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, যেমন জিনদের যে সকল আয়াত রয়েছে, ওই আয়াতগুলো আপনি পড়ে তাকে ওয়াজ করতে পারেন, ওই আয়াতগুলোর অর্থ করে ওয়াজ করতে পারেন। অথবা জাহান্নামের যে সকল আয়াত রয়েছে, জাহান্নামের বিষয়ে আপনি ওয়াজ করতে পারেন। বিশেষ করে আপনি দুইভাবে ওয়াজ করবেন। প্রথম নম্বর, জিনদের যে সকল আয়াত রয়েছে, ওই সকল আয়াত পড়ে তাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছে, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছে, এই সকল বিষয় তাদেরকে বুঝাইবেন। যেমন আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। যাই হোক, এভাবে জিনদের অনেক আয়াত রয়েছে, সূরা রয়েছে, এই সকল বিষয় আপনি কিছুক্ষণ ওয়াজ করবেন, বুঝাইবেন। এরপর জাহান্নামের যে সকল আয়াত রয়েছে, এই সকল বিষয়, যেমন নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরপরে সূরাতুন নাবায়ের শেষ পৃষ্ঠায়, 2 নম্বর পৃষ্ঠা শেষে কয়েকটা আয়াত, এগুলো জাহান্নামের বিষয় রয়েছে। এগুলো আপনি তেলাওয়াত করে, এগুলোর ব্যাখ্যা করে তাকে ভয় প্রদর্শন করবেন, ভয় দেখাবেন। যদি সে চলে যায় ভয় পেয়ে, তাহলে তো আলহামদুলিল্লাহ, জবা করার প্রয়োজন পড়ে না। যদি এই সকল আয়াত পড়ে ওয়াজ করে ভয় দেখানোর পরেও সে যদি না যেতে চায়, সে যদি নিজে হুঙ্কার দেয়, নিজেকে সঠিক মনে করে, যদি সে মনে করে যে তাকে কিছু ক্ষতি করতে পারবে না, তখন যা আপনি জবাই করার উদ্যোগ নেবেন। আর জিনরা হচ্ছে, এদের পরিচয় হচ্ছে, এদের জিন কিন্তু একটা শয়তানের অংশ। অনেক মুফাসসিরিন কেরাম বলেন জিন হচ্ছে শয়তানের অংশ। যেমন এদের শয়তান আগে জিন ছিল, তার নাম ছিল আজাজিল। সে আল্লাহ পাকের এমন পরিমাণে ইবাদত করেছে, ইবাদত করতে করতে আল্লাহ পাকের এমন সান্নিধ্য নৈকট্য অর্জন করেছে, আল্লাহ পাক তাকে ফেরেশতাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, তখন সকল ফেরেশতায় সিজদা করলো, শুধু শয়তান ইবলিস ব্যতীত, অর্থাৎ এই জিনটা ব্যতীত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দিলেন।
তখন সে জান্নাত থেকে বের হইতে আল্লাহ পাকের কাছে কিছু পাওয়ার চেয়েছেন, কিছু শক্তি চেয়েছেন যে আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বাইর করবেন, বিতাড়িত করবেন, কিন্তু আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রার্থনা মঞ্জুর করলেন, তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। এরপর সে বলল আমাকে এরকম শক্তি দিতে হবে, পাওয়ার দিতে হবে, আমি মানুষের যেন শিরা উপশিরা ঢুকতে পারি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তাকে দিলেন। এই জন্য জিনেরা মানুষের রক্তের সাথে মিশতে পারে, শিরা উপশিরা ঢুকতে পারে, কারণ যেহেতু জিনের হচ্ছে শয়তানের একটা অংশ। অনেক জিন আছে তারা ভালো, তারা শয়তানের অনুসরণ করে না, তারা মানুষকে আক্রমণ করে না, আল্লাহ পাকের ইবাদত বন্দিই করে। আর অনেক জিন আছে তারা শয়তানের অনুসরণ করে, শয়তানের হুকুম মতো চলে, শয়তান তাদেরকে দিয়ে বিভিন্ন মানুষের ক্ষতি করানোর চেষ্টা করে। তো যেহেতু তারা পাওয়ার নিয়ে এসেছে আল্লাহ পাকের কাছ থেকে, শয়তান যেহেতু পাওয়ার নিয়েছে, এই জন্য তারা মানুষের শিরা উপশিরা প্রবেশ করতে পারে। আরেকটা বলছে সে যেন মানুষ তাদেরকে না দেখে, তারা যেন মানুষকে দেখে। এই জন্য জিনরা নিজেদেরকে পাওয়ারই মনে করে, তারা যেহেতু মনে করে যে তাদের অনেক পাওয়ার, এই জন্য তারা অনেক সময় মানুষকে হুমকি ধমকি দিতে চায়, দিয়ে মানুষকে নরম করতে চায়। অনেকে আছে আবার জিনকে বিশ্বাস করে না। যারা জিনকে বিশ্বাস করে না তাদের জন্য পবিত্র কোরআন কারিমের সূরাতুল জিন নামে যে সূরাটা রয়েছে, এটা হচ্ছে তাদের জন্য প্রমাণ। এবং সূরা জিন ব্যতীত পবিত্র কোরআন কারিমের অসংখ্য আয়াত রয়েছে যেটা প্রমাণ করে জিন নামীয় একটা জাতি আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলছেন অখলাকল জান্না মিন মারিজিম মিন নার, অর্থাৎ আমি উত্তপ্ত অগ্নিশিখা থেকে জিনকে সৃষ্টি করেছি। তো যাই হোক, যারা জিনকে বিশ্বাস করে না তারা অবশ্যই জিনকে বিশ্বাস করতে হবে, জিন আছে। যদি তারা বিশ্বাস না করে তাহলে তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই জন্য যেহেতু আমরা যখন ঈমান এনেছি আল্লাহ পাকের উপর, তখন আমরা কয়েকটা বিষয়ের উপর ঈমান এনেছি। যেমন আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, কিয়ামত দিবসের উপর ঈমান এনেছি, তার কিতাব সমূহের উপর ঈমান এনেছি, তার রাসূলের গণের উপর ঈমান এনেছি। তো যখন তার কিতাব সমূহের উপর ঈমান এনেছি, সকল আসমানি কিতাবের মধ্যে একটি কিতাব হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের মধ্যে যেহেতু আমরা আল কোরআনের উপর ঈমান এনেছি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আল কোরআনে কী কী রয়েছে। যেহেতু আমরা শুধু কোরআনের উপর ঈমান এনেছি এটা বললে হবে না, কোরআনের প্রতিটি হরফ, প্রতিটি আয়াত, প্রতিটি সূরার উপর আমাদেরকে ঈমান আনতে হবে, অর্থাৎ পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। এই কোরআনে যা রয়েছে সকল বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এটা হচ্ছে আল্লাহর কিতাবের উপর ঈমান আনা। আমি যদি একটা আয়াতকে অবিশ্বাস করি তাহলে আমার ঈমান থাকবে না। তো এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে যে তিনি সৃষ্টি করেছেন এটা বলেছেন, জিনদের সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। তাহলে আমি যদি বলি আমি জিনকে অবিশ্বাস করি, তাহলে আমি কিতাবকে অবিশ্বাস করা হলো, আমি কিতাবের অনেকগুলো আয়াতকে এবং একটা সূরাকে অবিশ্বাস করা হলো, এই জন্য আমার ঈমান থাকবে না। সুতরাং আমরা যারা মুসলমান আছি তারা অবশ্যই জিনকে দেখি অথবা না দেখি, তারা অবশ্যই আমরা বিশ্বাস করবো যে জিন জাতীয়, জিন একটা জাত আছে, এটা আল্লাহ পাকের সৃষ্ট জীব। তো এখন কথা হচ্ছে যে আমরা যে জিনকে জবাই করব, জবাই করার পূর্বে সূরাতুল বাকারার 178 এবং 179 নম্বর এই দুইটা আয়াত 3 বার তেলাওয়াত করব। এখন আমি এই দুইটা আয়াত আপনাদেরকে একবার তেলাওয়াত করে শোনাচ্ছি, তারপরে কিভাবে আপনারা জবাই করবেন সে সম্পর্কে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। এ হচ্ছে সূরাতুল বাকারার 178 এবং 179 নম্বর আয়াত। এই দুইটা আয়াত আপনারা 3 বার তেলাওয়াত করবেন। রোগীকে সামনে 3 বার তেলাওয়াত করে আপনারা আপনাদের হাতে একটা ফু দিবেন এবং রোগীর শরীরে একটা ফু দিবেন। ফু দেওয়ার পর রোগীর শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে, অর্থাৎ জিনের জ্বালা পড়া শুরু হয়ে যাবে। তখন আপনারা আপনাদের হাতটা কিন্তু কুদরতিভাবে ছুরি হয়ে যাবে। যখন আপনি আয়াত দুইটা তেলাওয়াত করে হাতে ফু দিবেন, আপনার হাতটা কুদরতিভাবে ছুরি হয়ে যাবে জিনের জন্য।
আপনি আপনার হাতে দেখবেন, কিন্তু যে জিন সে দেখবে ছুরি। তখন আপনি যদি ওই হাতটা দিয়ে মাটিতে আঘাত করেন, জিনের শরীরে ব্যথা হবে। কিন্তু আপনি হাত দ্বারা মাটিতে আঘাত করার দরকার নাই, যেহেতু আঘাত করলে যদি জিনে ব্যথাও হয়, পরবর্তীতে দেখা যাবে এই ব্যথাটা রোগীর শরীরে থাকবে, রোগীর পরে শারীরিক ক্ষতি হইতে পারে। কারণ যারা জিনের চিকিৎসা করান বা করাইছেন তারা এটা বলতে পারবেন যে যখন মাটিতে আঘাত করা তখন এটা জিনের শরীরে লাগে, পরবর্তীতে আঘাতটা রোগীর শরীরেই থাকে জিন চলে যাওয়ার পর। তা আপনার আঘাতের দরকার নাই, আপনি আল্লাহর নামে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে হে আল্লাহ, আপনার কালামের মাধ্যমে আমি এই জালেম জিনটাকে জবাই করতেছি। এই জিনটাকে বিভিন্নভাবে ঝাড়ফুঁক করা হয়েছে এবং তাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে, সে দিনকে দিন মাসকে মাস এই রোগীকে কষ্ট দিতেছে, সে কোনো কিছু মানতেছে না। এখন আমি বাধ্য হয়ে তাকে জবাই করতেছি, আপনার কালামের মাধ্যমে আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে সহযোগিতা করেন। তো এভাবে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হবে। আয়াত পড়ার পর আল্লাহ পাকের কাছে কিছুক্ষণ আশ্রয় চাইতে হবে। আল্লাহ পাকের কাছ থেকে আশ্রয় চেয়ে তারপরে তাকে জবাই করতে হবে। তো জবাই করা যখন করবেন, আপনারা আল্লাহু আকবার বলে হাত দিয়ে রোগীর গলাতে হালকা টাচ করবেন। একটু দূর থেকে টাচ করলে অনেক সময় জবা হয়ে যায়। টাচ করলে যদি দেখেন যে রোগী স্বাভাবিক হয়ে গেছে, রোগী নিস্তেজ হয়ে গেছে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করছে, হারাহারি করছে, ওটা চলে গেছে, রোগী নিস্তেজ হয়ে গেছে, তাহলে আপনারা বুঝে নেবেন জিন জবা হয়ে গেছে। তাহলে আর রোগীর গলাতে আর হাত চালানো দরকার নেই। কিন্তু যদি হাত দ্বারা টাচ করার পরও দেখেন যে না, রোগী আগের মতো চিল্লাচিল্লি করতেছে, লাফালাফি করতেছে, তখন আপনার হাতটাকে আবার আল্লাহু আকবার বলে রোগীর গলাতে হালকা টাচ করবেন। টাচ করার পরে আপনারা রোগীর গলার উপর জোরে টাচ করার দরকার নাই, হালকা আস্তে টাচ করলে হবে। হালকা টাচ করলে যদি দেখেন যে রোগী নিস্তেজ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, তারা চিল্লাচিল্লি চলে গেছে, তাহলে বুঝে নেবেন জিন জবা হয়ে গেছে। কিন্তু টাচ করার পরও আবারও যদি দেখেন না রোগী আগের মতোই, তখন আপনারা গলাও টাচ করবেন, দুই হাতের গিরাতেও টাচ করবেন আপনার, অর্থাৎ আপনার হাতটা দিয়ে, ডান হাতটা দিয়ে রোগীর গলাও টাচ করবেন, রোগীর দুই হাতের গিরাও টাচ করবেন, আর রোগীর দুই পায়ের গিরাও টাচ করবেন। আপনারা হাত দিয়ে হালকা ঘষা দিবেন, হালকা আপনার হাতটা লাগাইবেন, জোরে চাপ দেওয়ার দরকার নেই। তখন দেখবেন আল্লাহর রহমতে জিন জবা হয়ে গেছে, রোগী সুস্থ হয়ে গেছে। রোগী কিন্তু জিন জবা হয়ে গেলে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য সে নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ তার চিল্লাচিল্লি কমে যাবে। তখন আপনারা বুঝে নেবেন যে জিন জবা হয়ে গেছে। আর জিন জবা হওয়ার পর আপনারা রোগীকে কীভাবে দেখাবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে কীভাবে জবাইকৃত জিন রোগীকে দেখাইতে হবে, আপনারা সেই ভিডিও দেখে সেটা শিখতে পারবেন। সেটা যেহেতু আমার ভিডিওতে রয়েছে, এই জন্য আমি সেই সম্পর্কে আর আলোচনা করলাম না। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।